নিচ্ছিল। আর এই যে সানের দিকে কেকটা আনবক্সিং করছিল, যেহেতু কেকটা অনেক বড় ছিল, 3 কেজি মতো ছিল, তো টোটো করে না কেকটা আনতে হয়েছিল। তো যাই হোক ও এখানে কেকটাকে বার করছিল। আর কেকটা না ভীষণ সুন্দর ছিল, ডিজাইনটাও অনেক সুন্দর লাগছিল। তো যাই হোক ওখানে কেকটা বসাচ্ছিল, আর এদিকে 108 রকম মিষ্টিও আমাদের সাজানো হয়ে গেছিলো। এখানটায় বিভিন্ন রকমের মিষ্টি, যেহেতু 108 রকম অনেকটা। আর এদিকে সানির মা বলছিল আমাকে ফুলগুলো দিয়ে এইগুলো একটু সাজাতে, তো আমি ফুলগুলো দিয়ে সাইডগুলো একটু বর্ডার মতো করছিলাম। আর দেখো তখন অনেক লোক আসা শুরুও করে দিয়েছিল, তখন সবাই এক এক করে আসছিল। এদের এই মন্দিরটা না সব রকমের ঠাকুর আছে, সব রকমের, আর সব রকমের না পুজোও হয় এখানে। তো যাই হোক তারপরে ওরা সবাই মিলে ওখানে আরতি করছিল, কেউ কেউ কাসরও বাজাচ্ছিল, তো এইসবই করছিল। আমরা এখানে দেখছিলাম, ভিডিও করছিলাম, তখন অনেকজন চলে এসেছিল। আর এখানে হরিনামও হচ্ছিল, তো সেটাই ওখানে বসে সবাই শুনছিল। আর একটু পরে এখানে সবাই কেক কাটবে, তো এখানে আমি ভিডিও করছিলাম কেকটা, যেহেতু কেকটা অনেকটাই সুন্দর লাগছিল দেখতে। আর দেখো এখানে একটা ছোট্ট গোপালও রাখা ছিল, দেখেছো কি মিষ্টি না? আর এইদিকে মোমবাতিগুলো ছিল, সেইগুলো জ্বালিয়ে দেওয়া হয়েছিল। আর মন্দিরটা এতটা সুন্দর লাগছিল, ফোনে হয়তো অতটা ভালো বোঝা যাচ্ছে না, আমি জানি না কতটা বোঝা যাচ্ছে, কিন্তু সামনে থেকে ভীষণ সুন্দর লাগছিল। তারপর শান ওর বাবা আর ওর বোন মিলে কেকটা কাটছিল মহাদেবের নাম করে। তো ওখানে কেকটা কাটলো, তো সবার প্রথমে মহাদেবকে আগে খাওয়ালো, তারপর সমস্ত ঠাকুরকে খাওয়ালো, তারপর সবাইকে দিয়েছিল। আর এদিকে আমার বোন একটা লেহেঙ্গা পরেছিল, দেখেছো লেহেঙ্গা পরে মানে এত স্টাইল দিচ্ছিল যে কি বলবার। আর এই যে উনি প্রথমে শাড়ি পরেছিল, ওনাকে নাকি ভালো লাগছে না, তাই শাড়িটা আবার খুলে একটা চুড়িদার পরেছিল, কি বলবো আর ওকে। তো যাই হোক এখানে ভিডিও করছিলাম, ফটো করছিলাম, লাস্টে এতটা গরম লেগে গেছিলো আমাদের দ্বারাই হচ্ছিল না। তো খানিকটা ফটো ভিডিও করার পরে আমরা শাড়িটা চেঞ্জ করি, আর আমরা পুরো বেঁচে গেছিলাম শাড়ির হাত। তো তোমরা কেউ নোটস করেছো আমিও না সবুজ চুড়ি পরেছিলাম সবার শেষে, তাই। তো যাই হোক আমরা গেছিলাম লাস্টে বাইরের দিকে, আর বাইরের দিকে তখন এত ভিড় হয়েছিল যে খাওয়ার জায়গা, ওখানে দাঁড়ানোর জায়গাও ছিল না। তো যাই হোক সবার শেষে আমরা খেতে বসি, আর মেনুতে ছিল ভাত, ডাল, তারপরে হচ্ছে একটা পনিরের তরকার, চাটনি, পাঁপড়, মিষ্টি, এগুলোই ছিল। কিন্তু আমি শুধু ডাল আর ভাজা দিয়ে খেয়েছিলাম, যেহেতু অনেকটা রাত হয়ে গেছিলো, খিদেও ছিল। তো আজকের ব্লগটা একটু লং হয়ে গেছে, অবশ্যই কেমন লাগলো আমাকে কিন্তু জানিও। তো আজকের মতো বাই।